হয় হামাস নির্মূল, না হয় জিম্মিদের ঘরে ফিরিয়ে আনা। দুইয়ের মধ্যে যে কোনো একটি বেছে নিতে হবে ইসরায়েলকে। একসঙ্গে এই দুই লক্ষ্য অর্জন কখনোই সম্ভব নয়, এমনটাই মনে করেন সাধারণ ইসরায়েলিরা। জরিপ অনুযায়ী 49% উত্তরদাতা মনে করেন গাজার মধ্যে এখনও যারা জিম্মি আছেন তাদের মুক্তি নিশ্চিত করা এবং হামাসকে ক্ষমতা থেকে সরানো, এই দুটি লক্ষ্য একসাথে অর্জন সম্ভব নয়। এই জরিপটি পরিচালনা করেছে বিটারভি ফ্যামিলি সেন্টার ফর পাবলিক অপিনিয়ন অ্যান্ড পলিসি রিসার্চ। তাদের কাছে ইসরায়েলি জনমত জরিপের সবচেয়ে বিস্তৃত তথ্য ভাণ্ডার রয়েছে বলে দাবি সংগঠনটির। তাদের তথ্য মতে 49% উত্তরদাতা দুই লক্ষ্য একসাথে অর্জন সম্ভব না বলে মনে করলেও জরিপে অংশগ্রহণকারীদের 46% বলছেন তারা নিশ্চিত যে জিম্মিদের মুক্তি এবং হামাসকে ক্ষমতা থেকে সরানো একসাথে অর্জন করা সম্ভব। যখন তাদের জিজ্ঞেস করা হয় কোন লক্ষ্যটি তাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ, তখন 68% জিম্মিদের উদ্ধারকেই বেছে নেন, আর মাত্র 25% বলেন হামাসকে অপসারণই বেশি গুরুত্বপূর্ণ। 2023 সালের সেপ্টেম্বর ও 2025 সালের জানুয়ারিতে করা একই ধরনের জরিপেও দেখা গেছে জিম্মি উদ্ধারের প্রতি সমর্থন বাড়ছে এবং হামাস অপসারণের পক্ষে সমর্থন কমছে। বর্তমানে গাজায় প্রায় 59 জন ইসরায়েলি বন্দী অবস্থান করছেন। ইসরায়েলি সামরিক বাহিনীর অনুমান অনুযায়ী তাদের মধ্যে 35 জন চলমান বোমাবর্ষণ ও অবরোধে মারা গেছেন। হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু উবাইদা সম্প্রতি এক বিবৃতিতে বলেছেন, ইসরায়েল যদি সত্যিই এসব জিম্মিদের জীবনের ব্যাপারে উদ্বিগ্ন হয় তাহলে তাদের অবিলম্বে আলোচনা শুরু করতে হবে। এটি শেষ সতর্কবার্তা। তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী সরকারকেই এই জিম্মিদের পরিণতির জন্য দায়ী করেন এবং বলেন, যদি তারা সত্যিই এসব বন্দীদের নিয়ে উদ্বিগ্ন হতো তাহলে তারা জানুয়ারির চুক্তিকে সম্মান করত। অধিকাংশ বন্দী এখন পর্যন্ত ঘরে ফিরতে পারত। 1.5 বছরেরও বেশি সময় ধরে গাজায় যুদ্ধ চালিয়ে এখনো পর্যন্ত কোনো জিম্মিকে সামরিক অভিযান চালিয়ে মুক্ত করতে পারেনি ইসরায়েল। তারা সবাই অস্ত্রবিরতির মাধ্যমে ছাড়া পেয়েছেন। সর্বশেষ অস্ত্রবিরতি শুরু হয়েছিল চলতি বছর 19 জানুয়ারি। 18 মার্চ তা ভেঙে গাজায় আবার অভিযান শুরু করে ইসরায়েল। এমন পরিস্থিতিতে বাকি জিম্মিদের জীবন নিয়ে নতুন করে ঝুঁকি তৈরি হয়েছে। যদিও গত বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন জিম্মিদের ফেরানো নিয়ে অগ্রগতি হচ্ছে এবং তিনি ইসরায়েল ও হামাস উভয়ের সাথেই যোগাযোগ রাখছেন। তবে যুদ্ধের ময়দানে তেমন কোনো লক্ষণ প্রতীয়মান হচ্ছে না।